দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। সাসাই মান দিয়ে পাঠাও শত সাহাবা, যাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ সুখ সমর। আল্লাহু আকবার। কারণ ফিলিস্তিনে যদি একটা আবু বকর এসে যায় আর কোনো ভয়, আর কোনো চিন্তা। ফিলিস্তিনে যদি একটা হামজা এসে যায় আর কোনো চিন্তা। তবে আমরা আল্লাহর কাছে প্রত্যাশা, আল্লাহ হয়তো একটা হামজার মতো, একটা আবু বকরের মতো না হয় ওমরের মতো একটি শাসক আল্লাহ পৃথিবীতে দিবে। জোরে বলেন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে তো আল্লাহ, পৃথিবীর ময়দানে আল্লাহকে ভালোবাসার লোকের অভাব নাই, ঠিক না? কাঁচা দিয়ে যখন গাছে ওঠে, যদি নামতে না পারে ঝড় আসে, ওই সময় আল্লাহরে ভালোবাসে। কথা কয় না? যে ঝড় বন্ধ হয়ে গেছে, গাছের থেকে নামাও সে সিগারেট টানতেছে, আছে না নাই? আল্লাহরে ভালোবাসে তখন। ঝড় শুরু হয় যখন, যদি ঘরের খুঁটি নরমাল থাকে, দেখবেন ঘুটি ধইরা আজান দেয়, ঝড় গেছে মুখের মধ্যে কেটুবিরি। এ কথা কন না খা? পৃথিবীর জমিন আল্লাহকে ভালোবাসার অভাব নাই, সুবিধাবাদী মানুষের অভাব নাই। সুবিধাবাদী মানুষ আমাদের সমাজের ভিতরে বর্তমানে বাড়ছে না কমছে? একটু অ্যান্সার দিবেন, বাড়ছে না কমছে? যদি প্রমাণ পেতে চান, সারা সপ্তাহে মসজিদের চিত্র দেখবেন একরকম, জুমার দিনে জহরের সময় একরকম। বলেন আমার ভাইয়েরা, এই যে আল্লাহ পাক আয়াত দিলেন, কেন দিলেন? তার মানে আল্লাহকে ভালোবাসার লোকের অভাব নাই, আল্লাহকে মহাব্বত করার লোকের অভাব নাই, কিন্তু সুবিধাবাদী ভালোবাসা যাবে না। এই জন্য আল্লাহ সীমারেখা দান করলেন। কুল ইন কুনতুম
তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক তার হাবিবকে জানালেন, ওগো নবী আপনি বলে দেন, আপনার উম্মতদের মেসেজটা জানায় দেন, পৃথিবীর জমিনে কেউ যদি আল্লাহকে সঠিকভাবে ভালোবাসতে চায়, কেউ যদি নামে না শুধু কাজেই দেখাতে চায় সে আল্লাহরে ভালোবাসে, ওগো নবী আমি আল্লাহ একটা মাপকাঠি দিলাম, ওই মানুষ মাপার স্কেল দিয়ে দিলাম, ঈমান মাপার স্কেল দিয়ে দিলাম, কতটুকু রব্বে কারিমকে ভালোবাসে। ওগো নবীজি আপনি বলে দেন আল্লাহকে ভালোবাসার মাপকাঠির নাম ফাত্তাবিউনি, আপনি নবী আপনার ইত্তেবা করা। তার মানে যেই মানুষটা নবীকে যত অনুসরণ করবে সে তত আল্লাহকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে দাওয়াত খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এটা আমরা ছাড়ি না। দাড়ি রাখা সুন্নত, খুর দিতে বাদ দেই না। কতক্ষণ আছে না নাই? মিষ্টি খাওয়া সুন্নত, এটা ছাড়ে না। কিন্তু টিস্যু আপনার এই যে একটা মেশক রাখাও যে সুন্নত, এটা কি পকেটে আছে? যদি থাকতো তাহলে ওই যুবক বলতো, যে একজন বলছে ভাই এসে নামাজে যাই, কয় কাপড় ঠিক নাই। কথা কয় এমন যুবক নাই? কেন কাপড় ঠিক নাই? কারণ এইটা সাথে থাকে না। পকেটের ভিতরে টাকা পাওয়া যায়, পকেটের ভিতরে ফোন পাওয়া যায়, আজ যুবকদের পকেটের ভিতরে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু দুঃখজনক হলে সত্য মুসলমানের সন্তানের পকেটে আজকে টিস্যু নামক ঢিলাগুলো পাওয়া যায় না। এই জন্য বলেন কাপড় ঠিক নাই। কি নাই? এটাও সুন্নাত। একটি মিসাক রাখবেন, এটাও সুন্নাত। সুবহানাল্লাহ। কার সুন্নাত মানবে না, কিন্তু শুধু জুমার দিনে যায় বলবে আল্লাহ আমি তোমার বান্দা, হাজির হইছি, আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিও। ছোটটা চাই না, চাই কোনটা? মানে ওদের নিয়ত হলো অফার যেহেতু আল্লাহ দিছেই, বড়টা চাই। দিতে দিতে যদি একবারে ছোটটাও দেয় তাতে অসুবিধা নাই। চাওয়ার বেলায় কম চাই না, কিন্তু সপ্তাহে নামাজ পড়ি এক ওয়াক্ত, তাও যাই পরে বের হই আগে। এমন লোক নাই? খুতবার সময় ঢোকে আর যেই হুজুর 2 রাকাত পড়া কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মনকে প্রাইমারি ছুটি হইছে। কথা কর না কেন? এমন চিত্র নাই না? আমি বাড়ায় বললাম, আমি যাই যেখানে নামাজ পড়াই, জুমা পড়াই, বারে বারে ওসিয়ত করি ভাইরে আপাতত বাদাল জুমাটা পড়ে যান। কিন্তু আমি যখন বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পিছনে তাকায় দেখি মনে হয় প্রাইমারি ছুটি হইছে। প্রাইমারি ছুটি কেমন কইরা? ওই দেখবেন ছুটি দেওয়ার আগে নামতা পড়ায়, এককে মানে একে চন্দ্র, 2 পক্ষ 3 নেত্র, এই পড়তে পড়তে 1 10 1 11, 2 10 1 2 10 1 12। তার মানে ঘুম ধরছে, এত সকালেই ঘুম ধরছে ভাই। 2 10 1 কত? 2 10 1 3 10 1 4 10 1 5 10 5 6 10 7 7 10 8 8 10 2 3 9 10 5 4। এই বলতে বলতে যখন বলে 9 10 9 99, এরপরে সুন্দর করে বলে 1 0 10 10 0 100, যার যার বাড়ি বিলা সেই সেই যাও। এ বলার পরে দেখবেন কিছু দুষ্ট পোলাপান আছে, ওই কাতার ভাঙ্গার আগেই মাথার উপর দিয়ে লাফ দেয়। কথা কন না? এইটা প্রাইমারির চিত্র, কিন্তু দুঃখজনক হলেও সত্য। আল্লাহরে মহাব্বত করি এমন করে জুমার দিনে বের হওয়ার জন্য ঠেলা ঠেলির অভাব না। কথা বলা লাগবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার,
এই জন্য আল্লাহ পাক মাপকাঠি দিচ্ছেন। ওগো নবী আপনি বলে দেন, পৃথিবীর জমিনে স্লোগান দিয়ে আল্লাহকে ভালোবাসা যাবে না, স্লোগান দিয়ে আল্লাহরে মহাব্বত দেখানো যাবে না। মহাব্বত আল্লাহরে কতটা করো এটা মাপকাঠি দিলাম, স্কেল দিয়ে দিলাম। তোমার ভেতরে নবীর অনুসরণ যেমন, তুমি মালিককে ভালোবাসো তেমন। যদি নবীর মহাব্বত যদি থাকে, নবীর অনুসরণ থাকে, নবীর সুন্নাহ মানা থাকে, তোমার বডি থেকে শুরু করে তোমার পরিবারের ভিতরে, আল্লাহ পাক বলে তুমি আমাকে মহাব্বত করো, আমি আল্লাহ তোমাদের মহাব্বত করব। যদি আপনি এই মাপকাঠি মেনে নিতে পারেন, আল্লাহ দুইটা পুরস্কার দিবে। কয়টা? জোরে বলেন কয়টা? পুরস্কার নাম্বার 1, আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষ শোনো, আজকে সামান্য একটা মেম্বার তোমাকে যদি ভালোবাসে, তোমার আনন্দের শেষ থাকে না। সামান্য একজন চেয়ারম্যান যদি তোমার হিতাকাঙ্ক্ষী হয়, তোমার পরিচিত হয়, তোমার কাছের মানুষ হয়, তোমার আনন্দের ঠিক থাকে না। একজন যদি আপনার কি বলে এমপি মহোদয় যদি আপনার পরিচিত হয়, আপনার মোশন বাড়ে না কমে? কথা বলে না? বাড়ে না কমে? হঠাৎ করে যদি মোহনপুরে একটা জনসভা করে এমপি মহোদয় যদি ঘোষণা দেয়, সাকসা দক্ষিণ পাড়ার ওই মানুষটা আমার বড় ভালো, আমার কাছের মানুষ, তার মানে পুরো মোহনপুর জেনে গেছে ওই মানুষটার মর্যাদা কিন্তু খারাপ নয়, এমপির কাছের লোক। এমপি তারে ভালোবাসে, এমপি তারে মহাব্বত করে। রব্বুল আলামিন ডাকতে বলে, পৃথিবীর বান্দা বান্দি, সামান্য চেয়ারম্যান এমপি ভালোবাসলে তোমার মোশানের অভাব থাকে না, মোশান বেড়ে যায়। কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিলাম, যদি আমার নবীকে সঠিকভাবে অনুসরণ করতে পারো, অনুকরণ করতে পারো, আমার নবীর দেখানো পথে যদি চলতে পারো, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহই তোদেরকে ভালোবাসবো। আল্লাহ যেই মানুষটারে ভালোবাসবে, ওই মানুষের কি কোনো ভয় আছে? আর কি বলবেন? আর কথা বলবেন কি? ঠিক আছে আমার ভাইয়েরা, আল্লাহ যদি কাউকে ভালোবাসে, তার কি কোনো ভয় আছে? একটু আওয়াজ বাড়িয়ে বলেন, ভয় আছে? চিন্তা আছে? টেনশন আছে? দুনিয়ার মধ্যে আপনার টেনশন হলো কামাই করবেন কিভাবে, কিন্তু দুনিয়ার মধ্যেও কামাই বাজেট করে একজন, তিনি কে? দুনিয়ার মধ্যে টেনশন আছে, সন্তান হয় না, কিন্তু এই সন্তানটাও দেয় কে? গতকালকে রিপোর্ট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন প্রসূতি মা একই সাথে 5টা সন্তান, তাও নরমাল ডেলিভারি করেছে। আল্লাহু আকবার! এর ভিতরে 4টা মেয়ে, একটা ছেলে। বাপ রিক্সা চালায়, অটো রিক্সা চালায়। আমিনউদ্দিন আল মামুন নামের সেই অটো রিক্সা চালক, ওনাকে বলছে, ভাই আপনার প্রতিক্রিয়া কি? উনি বলতেছে, আমি খুশি হতে পারতেছি না, দুঃখিত হইতে পারতেছি না, কারণ আল্লাহ দিল 2 দিয়ে দিলে তাও হয়, দিছে কয়টা? কথা কয় না, তাও নরমাল ডেলিভারি। সুবহানাল্লাহ কর, ক্ষমতা কার? আর সারা জীবন আফসোস করতেছে, বা 10-20 বছর হয়ে গেছে, একটাও পায় না। ক্ষমতাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ, দুনিয়াতে টেনশন করো, দুনিয়ার মধ্যে ভয় আছে, টেনশন আছে, তোমার সন্দেহ আছে, কিন্তু এই সন্দেহ, এই ভয়, এই যে তোমার মনের ভিতরে সংশয়, এটা তুমি বলার জন্য লোক পাবে, কিন্তু কবরে যাওয়ার পরে যেই ভয় তোমাকে তোমার সামনে আসে, যেই ভয়ের মোকাবেলা তোমাকে করতে হবে, ওই ভয়টাকে দূর করার জন্য কবরের ভিতরে বাবা পাইবা না, মা পাইবা না, ভাই বোন কাউকে পাবা না রে বান্দা। তবে যদি আমার নবীকে অরিজিনাল ভাবে যদি অনুসরণ করে যেতে পারো, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি, ওই কবরের ভয় থেকেও তোরে জয় করে দিব। গ্যারান্টি কার? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন
বলে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আমি আল্লাহ কোনো ভয়ও রাখবো না, টেনশনও রাখবো না। কারণ কবর জীবন পার করার পরে আখিরাতে উঠবা, আখিরাতে ওঠার পরে টেনশন, আল্লাহ জান্নাতে যাব না জাহান্নামে যাব, এই টেনশন থেকেও আমার আল্লাহ নবীকে অনুসরণ করলে তাকে এই টেনশন থেকেও দূর করায়া দেবে। তাহলে সেই নবীকে অনুসরণ করার দরকার আছে না নাই? অনুসরণ করলে পুরস্কার কয়টা বললাম? কয়টা? একটা বলছি। এক নাম্বার পুরস্কার আল্লাহ নিজে মহাব্বত করবে। আর দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ পাক বলেন ওয়ায়ুগফির লাকুম জুনুবাকুম। এ পৃথিবীর বান্দা বান্দি, আমার নবীকে যদি অনুসরণ করতে পারো, আমি আল্লাহ অতীত জীবনের সব গুনাহগুলো মাফ করে মাসুম বানায়া দিব। কারণ একটা মানুষ যখন নবীর সুন্নাহ অনুসরণ করবে দেখবেন শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। নবীর সুন্নাহর বর্তমান বিজ্ঞান, এটা একটি বই আছে, নবীর সুন্নাহ এবং আধুনিক বিজ্ঞান। নবীজির প্রতিটা কাজ আজকে বিজ্ঞানী রিসার্চ করছে। নবীজি কেন এইভাবে ঘুমাতেন, নবীজি কেন এইভাবে খাবার খাইতেন, নবীজি কেন এইভাবে পেশাব করতেন, নবী কেন এইভাবে পায়খানা করতে বলছেন, নবী কেন দাঁড়ায় পেশাব করতে নিষেধ করেছেন, প্রতিটা সুন্নাত নিয়ে আজকে বিজ্ঞান রিসার্চ করে করে এত আপনার আশ্চর্যজনক রিপোর্টগুলো দিচ্ছে, যেটা শুনলে মানুষগুলো আশ্চর্যত হতে বাধ্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন গাভীর দুধটা বেশি খাও, গোস্তটা কম খাও। বলেছেন কে? নবীজি। বলেছেন কে? তখন কি বিজ্ঞান এত ছিল? এ কথা বলে না। এত কি মেশিন ছিল? নবীজি বেশি দুধ খেতে বলেছেন, গরুর গোস্তটা কম খেতে বলেছেন। আজকে 1500 বছর পরে বিজ্ঞান রিপোর্ট দিচ্ছে হ্যাঁ গরুর গোস্ত কম খেয়েও, কারণ গরুর গোস্তর মধ্যে অনেক রকমের আপনার রোগের নমুনা পাওয়া যায়। তার ভিতরে একটি হলো আপনার রক্তের কোলেস্টেরল বেড়ে যাবে, যাদের অ্যালার্জি সমস্যা অ্যালার্জি বেড়ে যাবে, আপনি ফ্যাট হয়ে যাবেন, মুটিয়ে যাবেন, স্থূলত্ব চলে আসবে। এই যে নানাবিধ সমস্যার কারণ আল্লাহর হাবিব বলেছেন গোস্তটা কম খাও, দুধটা। কিন্তু আজকে দুধও তো খাইতে পারেন না, পানিও আল্লাহর দান, দুধও আল্লাহর দান, এই নিয়মে চালাচ্ছে, ঠিক কি না? কথা কয় না। এরাও কিন্তু জুমার দিনে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিও, আল্লাহ কয় কি যেই হাত দিয়ে তুই দোয়া করলি এই হাতের কাজটা তো ভালো না। কথা কন, চাকসা এরকম লোক নাই। আপনারা খুব ভালো, গরু দহন করে একবারে আপনারা ডাইরেক্ট মিলি নিয়ে যান, এর মধ্যে আর পানি পুনি আপনারা আর দেন না। উল্লাপাড়ার কথা বলতেছি। একদিন ছেলের জন্য দুধ কিনবো, আমি তো নাদার থেকে দুধ এখন খাওয়াই, আমার ছেলেকে নিজের একটু কষ্ট হলেও একটু তৃপ্তি পাই। কিন্তু একদিন কিনতে গেলাম, চাচা মিয়ারে বললাম, চাচা মানে হাত দিছি, হাত ধুয়ে উঠছে। আমি বললাম চাচা এত পাতলা কে? চাচা কয় এইটাই গনু। বলার সাইজ দেখেন কি কয়, এইটাই গনু। বললাম গনুই যদি এরকম হয় পাতলার কপালে কি আছে? লাগবে তো, ঠিক না? প্রয়োজন। আপাতত হাফ লিটার কিনে আনলাম। আনার পরে বাড়ির ভিতরে এনে বাড়িওয়ালারে বললাম ডাইরেক্ট চুলায় তুইলা দাও। এবার স্ত্রী বলতেছে স্বামী আমার সন্তানরে তো গাঢ় দুধ খাওয়ান যাবে না, একটু পানি দিয়ে একটু পাতলা করি। আমি বললাম যা দেওয়ারও দিয়েই দিছে, ডিউটি আগায়া দিছে, তুমি খালি জাল দিলেই হইবে। মানে কিছু মানুষ আছে মানুষের কষ্ট বোঝে, পানি দেওয়াই লাগবে সে নয়। এটা মনে করো না তোমার আমার পাশের মানুষ যেমন ওই মানুষটার চরিত্র তেমন না। আমি আল্লাহ কেন বললাম সেই নবীর চরিত্র অনুসরণ করার জন্য? আজকে যুবকরা তো অনুসরণ করে এমন কিছু মানুষদের যাদের চরিত্র বলে কোনো কিছু নাই। কথা বলেন না কেন? বর্তমান বাংলাদেশের একজন সবচাইতে বড় ড্যাশই বললাম মন মতো বসায় নিয়েন, যদি চেহারা একটু ভালো হয় তার নামে কিন্তু চুল কাটে। ড্যাশ খান, ড্যাশ খান, কথা বোঝেন নাই? হ্যাঁ কিছু বলে না। আমার ওয়াজ কি মাথা দিয়ে যাইতেছে না উপর দিয়ে যায়? হ্যাঁ এই একজন কয়ে ফেলছে নামটা, কথা বলেন না, আছে না নাই? হ্যাঁ এরও চরিত্র অনুসরণ করে
কিন্তু কোন লোকের চরিত্র আপনি অনুসরণ করবে এটাও কোরআন বলছে। সুবহানাল্লাহ কর। আজকে অনুসরণ করে মেসির চরিত্র। ওরে বাবা, এ মেসির ভক্ত, নেইমারের ভক্ত, কি যে মারামারি দাবরা দাবরি। আমি একদিন রাস্তায় বের হয়েছি উল্লাপাড়ায়, দেখি দলাদলি করে মারামারি লাগবে। আমি চিন্তা করলাম আমি একটু খোঁজ নেই। খোঁজ নেওয়ার জন্য যখন জিজ্ঞাসা করলাম ভাই মারামারির কারণ কি, ওরা বলতেছে আমরা আর্জেন্টিনা, ওরা ব্রাজিল। এই পাটাপাটি নিয়ে মারামারি দাবরা দাবরি। আমি একটু খোঁজ খবর নিলাম, কেন বলে আমাদের স্টার হলো নেইমার, ওরা বলে আমাদের স্টার হলো মেসি। আমি ওই মুহূর্তে নেটে সার্চ দিয়ে দেখলাম দুইজন একই ক্লাবে খেলে, নাম তার পিএসজি। নাম কি? একই ক্লাবে খেলে দুইজন, আবার দুইজন মাঝে মাঝে কোলাকুলিও করে। ওদের ভিতরে কোনো সমস্যা নাই, কিন্তু বাংলাদেশে ওদের নামে সমর্থকের ভিতরে মারামারি আছে না? নাই? কথা কয় না? তাহলে আপনি, আল্লাহ বলছে তুমি যদি মুসলমান হও অনুসরণ করো নবীকে। কাকে? আর আমরা করি? কথা কয় না? না রাগ করলে? আমার ভাইয়েরা, কার চরিত্র অনুসরণ করা যায়? চরিত্র কেমন হলে অনুসরণ করবেন? আমি কাউকে ভালো খারাপ বলবো না, তবে কোরআন যদি কাউকে খারাপ বলে সেখানে ভালো করার কোনো বুদ্ধি আমার নাই। আর কোরআন যদি কাউকে ভালো বলে সার্টিফিকেট দেয়, ওকে খারাপ বলার মতো দুঃসাহস আমাদের। কার চরিত্র অনুসরণ করবেন? আল্লাহ পাক বলছেন আমাকে তো মানবা, আমাকে মানার পরে আমার রাসূলকে অনুসরণ করো। কেমন রাসূল, কেমন চরিত্র দিয়েছি আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে সুন্দর করে চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সার্টিফিকেট দিলেন কি? কোন চেয়ারম্যান দিছে? কোন মেম্বার দিছে? পৃথিবীর কোন মানুষ দিছে? আজকে তো 10 টাকা হলে চারিত্রিক সার্টিফিকেট পাওয়া যায়। হ্যাঁ কিছু বলেন ভাই প্লিজ। কয় টাকা? ওই ছেলে যদি মদও খায়, ওই ছেলে যদি গাঞ্জাও খায়, ওই ছেলে যদি মারামারিও করে, ওই ছেলে যদি আপনার চরিত্র নষ্ট হয়, যদি ওই যে ঘাটায় গলিতে যদি ইফটিজিংও করে, এই ছেলেও যদি আপনার ইউনিয়ন পরিষদে যায় 10টা টাকা দেয়, সুন্দর করে একটা চারিত্রিক সার্টিফিকেট পাওয়া যায়। রে পৃথিবীর মানুষেরা, আজকে মানুষ হইয়া মানুষের চরিত্রের সার্টিফিকেট দিচ্ছে। এই চরিত্রের সার্টিফিকেটের ভিতরে ভেজাল থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক ডেকে বলেন পৃথিবীর মানুষেরা শোনো, আমি নিজে আমার বন্ধুর চরিত্রের সার্টিফিকেট দিলাম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যেমন তেমন চরিত্র আমার নবীকে দেই নাই। এবার চরিত্র নিয়ে কথা বলছি, 2 মিনিট ভালো করে শোনেন। পৃথিবীর জমিনে ভালো চরিত্র 3 প্রকার। কয় প্রকার? আর একটু জোরে বলেন কয় প্রকার? খারাপ চরিত্র বাদ দেন, ভালো চরিত্র 3 প্রকার। 1 নাম্বার হলো আপনার খুলুকিল হাসান, 2 নাম্বার খুলুকিল কারিম, আর 3 নাম্বার খুলুকে আযীম। এবার খুলুকে হাসান বলা হয় কারে? যেই চরিত্রের ভিতরে যদি কেউ আপনারে গালি দেয়, যদি কেউ আপনারে মারে, যদি অন্যায়ভাবে প্রহার করে গালি দেয়, আপনিও তারে গালি দিয়ে শোধ দিয়ে দিলেন, এর নাম হলো খুলুকে হাসান। মানে ভালো ভালো একটা চরিত্র। আগে মারামারি করতে যান নাই, আগে গালাগালি করতে যান নাই, কেউ গালি দিলে তার প্রতিশোধ নিছেন, এর নাম হলো খুলুকে হাসান। এরপরে খুলুকে কারিম হলো কেউ আপনারে গালি দিছে, কেউ আপনাকে মেরেছে অন্যায়ভাবে, কিন্তু মাফ করে দেওয়া শ্রেষ্ঠ জিনিস। এটা আপনি জানার পরে তাকে মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন, এর নাম হলো খুলুকে কারিম। আল্লাহ পাক বলে পৃথিবীর মানুষেরা শোনো, আমার নবীকে খুলুকে হাসান দেই নাই, খুলুকে কারিম দেই নাই, আমার নবীকে দিয়েছি খুলুকিন আযীম। মহান চরিত্র। কেমন মহান চরিত্র? আমার নবীকে কেউ গালি দিলে নবী তো গালিও দেন নাই, কেউ গালি দিলে নবী তাকে শুধু ক্ষমা করে দেন নাই। তায়েফের ইতিহাসের দিকে তাকাও রে পৃথিবীর মানুষ, আমার নবীকে রহমতের বডির ভিতরে শত শত হাজার হাজার পাথর মেরে রক্তাক্ত করা হলো। আমার নবী শুধু তাকে পাথর তো মারা দূরের কথা, শুধু ক্ষমাই করে দেন নাই, আমার নবী
পক্ষান্তরে তাদের জন্য হেদায়েতের দোয়া করেছে। শুধু মাফ করেন নাই, আর উল্টা তাদের ভালো হওয়ার জন্য দোয়া করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন চরিত্র কি আছে? হাসানই পাওয়া যায় না। হাসান মানে টিট ফর ট্যাট, ইংরেজিতে বলে যেমন কর্ম তেমন ফল। তুমি যদি ইট মারো আমি পাটকেল মারবো, এর নাম হলো হাসান। এখন হাসানই পাওয়া যায় না, মানে পায়ে পাড়া দিয়ে নিয়ে করে বেশি কথা বলবে হেনি পেরে ফেলাবো, তুই জানিস কথা কয় না। আছে না? আছে না? আমার ভাইয়েরা, তাহলে আমার নবীর চরিত্র হাসান নয়, কারিম নয়, আমার নবীর চরিত্র আজিম, মহান চরিত্র আল্লাহ পাক দিয়েছেন। যেই চরিত্রে আপনার মনোমুগ্ধ হয়ে বড় বৃদ্ধ বাদ দেন, ছোট মানুষ পর্যন্ত কলেমা পড়ে মুসলমান হয়েছে। কি মানুষ? ছোট মানুষ পর্যন্ত। এই ছোটদের কিন্তু আপনার ভাগে আনা খুব কষ্টের ব্যাপার। কথা বলে বড়দের কাছে বসলে এক কাপ চা খাওয়ালে দুইটা বুঝের কথা বললে বোঝে, কিন্তু এই ছোটদের ভাগে আনা খুব। ও 10 মিনিট বুঝাবেন, পরে আবার কবে আব্বা পটে টুকাবো, কথা কয় না। মানে ওই যে 10 মিনিট আগে যে স্লোগান ছিল, আসলে পটেটো দিবেন না, কারণ খাইলে আর ক্ষতি হবে। এই জন্য নানাবিধ বুঝাইতেছেন যে বাপরে এইটা খাওয়া লাগে না, এটা এমন, এইটা খাইলে সমস্যা, ডাক্তারে কিন্তু ইনজেকশন দেবে, গেলে আবার কত কষ্ট। ওই 10 মিনিট পরে আব্বা পটেটো খাবো। কিছু বলেন রে ভাই, ঠিক আছে না? এমন আছে না? এই ছোট পোলাপানকে ভাগে আনা খুব কঠিন কাজ, কিন্তু নবীকে আল্লাহ এমন চরিত্র দিয়েছেন, শুধু বড়দেরকেই নয়, ছোট ছোট মানুষগুলো নবীর চরিত্র দেখে মুগ্ধ হয়ে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। কি চরিত্র আল্লাহ তাকে দিয়েছেন, সেই নবীকে আল্লাহ অনুসরণের কথা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই রুহিকে, এই কলিজার টুকরা আমার আব্দুর রহমান ভাইয়ের কলিজার টুকরা মেয়েটাকে যেন ঈমানের জন্য, ইসলামের জন্য নবীর অনুসারী হিসেবে কবুল করে, বলে না আমিন। আরেকটু মন খুলে বলে না আমিন। আমার ভাইয়েরা, যদি একটু উদাহরণ দেই ভালো করে বুঝবেন। আল্লাহর নবী কলেমার দাওয়াত দেওয়ার জন্য কোনো দোষ নাই, কোনো দোষ নাই, একটা মাত্র দোষ, নবী কলেমার দাওয়াত দিচ্ছেন। যেই মক্কাতুল মুকাররমায় নবী জন্ম নিলেন, বেড়ে উঠলেন, বড় হলেন, যেটা জন্মভূমি। আমার ভাই মাওলানা আব্দুল হাকিম ইতিপূর্বে অনেক কথা বলেছেন নবীর ছোট্টবেলার জীবন থেকে, আমি ওই দিকে বলবো না। যেই নবী আল আমিন উপাধি পেলেন পবিত্র মক্কাতুল মুকাররমায়, ওই নবী যখন কলেমার দাওয়াত দিলেন, ওই মানুষগুলোই নবীকে অপছন্দ করা শুরু করলেন, তাকে দূরে ঠেলে দিলেন। আমার নবী এক পর্যায়ে হিজরত করে নিজের জন্মভূমি ছেড়ে এমন একটা দেশে গেলেন যার নাম হলো ইয়াসরিব, অনুর্বর ভূমি। কিন্তু নবী যখন হিজরত করে সেই ইয়াসরিবে গেলেন, ইয়াসরিবের নাম হয়ে গেল মদিনাতুন নবী, নবীর শহর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাটাবিহীন একটি গোলাম। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাটাবিহীন একটি গোলাম। আপনাকে কেউ কষ্ট দিলে, আপনাকে কেউ কষ্ট দিলে, স্বয়ং আল্লাহ দেয় জবাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি। মরুভূমি যদি আপনি মায়াবী নজরে চান, সেই মরুভূমিকে আল্লাহ করে দেন ফুলের বাগান। যেথায় আপনার
কষ্টের নজর, যেথায় আপনার কষ্টের নজর, সেথায় আল্লাহর গজবের কাজ। আল্লাহর প্রিয় হাবিব আপনি। এই মানুষটা আল্লাহর সবচেয়ে কাছের মানুষ ছিলেন, কিন্তু শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে নিজের জন্মভূমি মক্কাতেও টিকতে পারলেন না। হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেলেন। যাওয়ার পরে নবী যখন মদিনায় চলে গিয়েছেন, সব মানুষগুলো এসে মধু পেলে যেমন পিপিলিকাগুলো চতুর্পাশ থেকে মধুর সেই ফোঁটাটাকে ঘিরে ধরে, আমার নবীকে সকল মানুষগুলো ঘিরে ধরলেন। ডাকতে বলছেন, ওগো পয়গম্বর, আমি আপনি এমন একটা মানুষ, মদিনায় এসেছেন, ইয়াসরিবে এসেছেন, মক্কার লোকেরা যদি নাও চেনে, আমরা আপনাকে চিনতে ভুল করি নাই, জীবন দিব, আপনার সম্মান কখনো ক্ষুণ্ণ হতে দিব না। কত ভালোবাসা ছিল তার প্রতি, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও পৃথিবীর মানুষেরা, তোমার সন্তান সন্ততি, তোমার বিবি বাল বাচ্চা, মা বাবা এবং পৃথিবীর সব মানুষের চাইতে যত সময় পর্যন্ত আমি নবী আমাকে বেশি মহাব্বত করতে না পারবা, তত সময় পর্যন্ত পূর্ণ ঈমানদার হওয়া যাবে না। কত টাকা! এই জন্য আমার কাছে আমার মায়ের চাইতে নবীর মহাব্বতটা বেশি হবে না কম হবে, আমার বাবার চাইতে নবীর মহাব্বতটা বেশি হবে না কম হবে। সমস্ত মানুষের চাইতে নবীর মহাব্বত বেশি হওয়া বড় প্রয়োজন। এই সাকসার মুসলমান, আল্লাহর নবী যখন মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করলেন, সব মানুষগুলো নবীর কাছে বসে গেলেন। শুধু বড়রা নয়, শুধু বৃদ্ধ নয়, যুবক নয়, নবীর চেহারা এক নজর দেখার জন্য মদিনার ছোট ছোট মানুষগুলো হাজির হয়ে গেছে। কিন্তু এই মদিনা মুসলমান সংখ্যা গরিষ্ঠ ছিল না। ওই সময় মদিনায় সবচাইতে যেই জনগোষ্ঠী বেশি বসবাস করত, তারা ছিল ইয়াহুদি। নাম কি বললাম? ইয়াহুদি। তারা কিন্তু মুসলমান ছিল না। আল্লাহর নবীকে দেখতে আসতেছেন যেই মানুষগুলো নবীর চেহারার দিকে একটু ভালো নিয়েতে তাকায়, সেই মানুষগুলোই কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। কারণ এত সুন্দর চেহারা আল্লাহ তাআলা হাবিবকে পৃথিবীতে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষগুলো তাকাইতে দেরি, কলেমা পড়তে দেরি হয় নাই, এমনি আসতেছেন, কলেমা পড়ে মুসলমান হয়। এমন একটা দিনের ঘটনা, একটা ইয়াহুদির সন্তান, ছোট্ট সন্তান, সে চিন্তা করলো মদিনায় এমন কোন লোক আসলো যাকে দেখার জন্য দলে দলে মানুষগুলো হাজির হয়। ছোট্ট মানুষ, মনের জানার আকাঙ্ক্ষা জেগে গেল, আর দেরি করলেন না। ওই ছেলেটা হাঁটি হাঁটি পা পা করে রাহমাতাল লিল আলামিন বসে আছেন। ওই নবীজি যেই ঘরে বসে আছেন, ওই ঘরের মধ্যে পদার্পণ করেছেন। পদার্পণ করার পরে নবীর চেহারার দিকে যখন তাকাইলেন, ওই ছোট্ট মানুষটা এক নজরে তাকায় আছে আর মনে মনে চিন্তা করে, ও মালিক, পৃথিবীর জমিনে কত মানুষকে দেখলাম, এত সুন্দর মানুষ আমার জীবনে কোনোদিন দেখি না। আমার নবীর নজর সেই শিশুর দিকে পড়ে গেছে, ডাক দিয়ে কাছে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ছোটদের স্নেহ করাও আল্লাহর নবীর একটা সুন্নত। ছোটদের স্নেহ করা কার সুন্নত? নবীজির বড় একটা সুন্নত। কিন্তু আজকে অনেকেই ছোটদের স্নেহ করতে পারে না, ধুরু ধুরু সেই সেই করে, শুধু গালি দেয়, বকা দেয় আর বড়গিরি দেখায়। ও বড় ভাই, তুমি জন্মের পরেই বড় হও নাই, জন্মের পরেই সমাজের এই পরিবারের নেতা হও নাই। তুমি একদিন ওর মতো ছোট ছিলা, যদি স্নেহ না দিত তুমি এত বড় হতে পারতা না। এই জন্য ছোটদের স্নেহ করার দরকার আছে না নাই? আল্লাহর নবী ছোট্ট সন্তানটারে স্নেহর পরে ডাক দিয়ে বললেন, বাবারে,
তুমি আমার দিকে এত সুন্দর করে তাকায় আছো কেন? ছেলেটা ডাক দিয়ে বলে, পয়গম্বর, শুধু লোক মুখে শুনেছিলাম আপনি দেখতে বড় সুন্দর, কিন্তু আজকে আমি নিজের চোখে দেখলাম, আমার চোখের মটুক ফালাইতে ইচ্ছা হয় না। ওগো নবীজি, আপনি মক্কা থেকে এসেছেন, নাম শুনেছি আপনার নাম মুহাম্মদ। আমি ছোট্ট ছেলে বলে দিলাম আপনি যে নবী, কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। আমার বাবা মানুক, মা মানুক, চাই না মানুক, আমার গোষ্ঠীর লোক মানুক, চাই নাই মানুক, আমি ছোট্ট সন্তান মন থেকে ঘোষণা দিলাম, নিঃসন্দেহে আপনি পয়গম্বর। জোরে বলেন মারহাবা। আপনি একজন পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। এই বলে সন্তানটা নবীর কাছে বসে আছেন, বাবাও জানে না, মাও জানে না। আল্লাহর নবী কিছুক্ষণ পরে ডাকতে বলে, রে সন্তান, অনেকক্ষণ হয়ে গেল, বাবা খুঁজবে, মা খুঁজবে, তুমি কি বাড়িতে যাইবা না? ছোট্ট সন্তানটা ডাকতে বলে, ওগো নবীজি, আমার জন্মের পরে যেই দিন থেকে বসেছি, আদর কি জিনিস আমার বাবা আদর করেছে, আমার মা আদর করেছে, কিন্তু আপনার কাছে বসে যতটুকু তৃপ্তি পেয়েছি, আমার মা বাবার আদরেও কোনো দিন এত তৃপ্তি পাই না। আর দিবেন না? আমি আপনার কাছে একটু বসতে চাই। আমার নবী ডাকতে বলে, পাগল রে, তোরে কেন তাড়ায়া দিব? কারণ আমি এমন একটা মানুষ, আমাকে আল্লাহ পাঠাইছেন, যার দরবারে কাট্টা কাফের আসলেও ফিরে যায় না। রে বাবা, আমি ভয় করি তোমার মা বাবা না জানি তোমার জন্য পাগল পারা হয়ে গেছে। এ ভাই, সন্তানের জন্য মা বাবার কলিজায় আপনার দরদের কম নাই। এই যে আব্দুর রহমান ভাই, তার কলিজার টুকরা মেয়ের সন্তান রুহি একটু অসুস্থ হয়ে গিয়েছিল, একটু কলিজার সাথে লাগায়েন কলিজাটা, দেখবেন সন্তানের জন্য কত মায়া, কত মায়া। ও পৃথিবীর মানুষ, তুমি সন্তানের জন্য এত মায়া নিয়ে বসে আছো, আল্লাহ এক ভাগ রহম তামাম পৃথিবীর ভিতরে ছড়ায়া দিয়েছেন। এই জন্য সন্তান অসুস্থ হলে তুমি সহ্য করতে পারো না, সন্তান অ্যাক্সিডেন্ট করলে সহ্য করতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, এ পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ 99 ভাগ রহম নিয়া আর সাজিমের সমাসীন হয়ে আসছি। ও বান্দা, তুমি যখন জাহান্নামের পথের দিকে দৌড়াও, তুমি যখন সুদ খাও, তুমি যখন ঘুষ খাও, তুমি যখন মিথ্যা কথা বলো, তুমি যখন আইঠারে চগলখড়ি করো, ও বান্দা, ও বান্দি, যখন জাহান্নামের পথে হাঁটো, আমি আল্লাহ 99 ভাগ রহম নিয়ে বসে আছি। আমার রহমত তো জোশে মানে না, আমার রহমতের খুঁটিগুলো থরথর করে কাঁপতে থাকে, আর আমি আল্লাহ অপেক্ষায় থাকি কখন তুই কামব্যাক করবি, ফিরে আসবি। আমি আল্লাহ তওবা করার অপেক্ষায় থাকি, তওবা করতে দেরি হবে, মাফ করে জান্নাতি করতে দেরি করব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। অন্যায় হয়ে গেছে, শয়তানের প্রচলনায় পরে অন্যায় করেছেন, ধোকায় পরে অন্যায় করেছেন, যা কোনো কারণে যদি অন্যায় হয়, এ সাকসার মানুষ, দমিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ কোরআনে তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগের আয়াত নাজিল করলেন। পৃথিবীর বান্দা বান্দী শোনো, যে কোনো কারণে যদি অপরাধ হয়, অন্যায় হয়, গুনাহ হয়, আমি আল্লাহ তোদের সামনে তওবার দরজা খুলে দিলাম। যদি একটা বার খাটি দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে জান্নাতি মেহমান বানাবো। তাহলে তওবা করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? সন্তানের জন্য মা বাবার কলিজার মধ্যে মহাব্বত আছে না নাই? মা বাবার অন্তরে স্নেহ আছে না নাই? আমার নবী ডাকতে বলে, ও বাবা, অনেকক্ষণ পর্যন্ত এসেছো,
এখন যদি চলে না যাও তোমার মাও টেনশন করবে, বাবা বড় টেনশন করবে। ও বাবা আজকের মতো যাও, কালকে আবার আইসো। ছোট্ট ছেলেটা খাবার ভালো করে চেনে না, মায়ের আদর ভালো করে বোঝে না, কিন্তু একটা জিনিস ছেলে বুঝে গেছে, এই মানুষটা যেমন তেমন মানুষ নয়, ইনি হলেন আসমান থেকে আল্লাহর নাজিলকে তো একজন পয়গম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলেটা যায় আবার তাকায়, ছেলেটা যায় আবার নবীর দিকে তাকায়, আমার নবী একটা মুস্কি হাসি মারছে। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনায় হাদিসটা উল্লেখ করা হলো, রাজশাহী দক্ষিণ পাড়ার মুসলমান আল্লাহর নবী মুস্কি যখন হাসি মারছে, সন্তানটা আবার বেগে দৌড় মারছে, ঝাঁপ দিয়ে কোলের উপর পড়ে গেছে। আমার নবী কোলের ভিতরে আওসায় ধরেছেন, যেন বুকের মধ্যে পড়ে ছেলেটার কোনো রেসপন্স করে না। সন্তানটার ডাক দেয়া বলে, বাবারে কোলের ভিতরে পড়লা, আদর করি কেন, কথা বলো না, কি হলো তোমার? সন্তানটা ডাক দে বলে, নবীজি আপনি যখন মুস্কে হাসি মারছেন আর সহ্য করতে পারলাম না, কোলে ঝাঁপায় পড়লাম, আপনার কোলের মধ্যে যেন জান্নাতি সুখ অনুভব করি। আমার নবী মাথায় হাত বুলায় দিলেন, ও বাবা চলে যাও, আগামীকাল আবার আইসো, সমস্যা নাই। সন্তান চলে গেলেন, সকাল হয়েছে, আসতে দেরি করে নাই। বাবা এত সকাল সকাল আমার কাছে ছোট্ট সন্তান নবীরে করে মহাব্বত করে, কত ভালোবাসে, কত মহাব্বত করে। আর তুমি আমি কি মহাব্বত জীবনে করলাম? মহাব্বত করি তখন মসজিদে যাই যখন, মহাব্বত করি তখন জালসায় আসি যখন, মহাব্বত করি তখন আমরা জানাজায় যাই যখন, মহাব্বত মনে হয় তখন আমরা একটা মানুষকে কবরস্থ করে যখন। কিন্তু যখন বাড়িতে যাই আমাদের কাছে সন্ন্যতের কোনো দাম থাকে না, ঠিক কিনা? কিন্তু সন্তানটা সকাল হয়েছে, আসতে দেরি করে নাই, আমার নবীর কাছে বসে গেছেন। ইতিমধ্যে 2 দিনের ভিতরে কেমন যেন বন্ধুত্ব হয়ে গেছে। আমার নবীর চরিত্র দেখেন, কত নরম, কত নরম, কত নরম, কত মায়া। এই জন্য আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যেমন তেমন নবীর চরিত্র অনুসরণের কথার জন্য আমি আল্লাহ বলি নাই, যেমন তেমন মানুষের চরিত্র অনুসরণ করার জন্য আমি আল্লাহ আদেশ দেই নাই। এমন একটা নবীর চরিত্র অনুসরণ করার জন্য আদেশ করলাম, যেই নবীর চরিত্র দেখে দেখে নবীর ভালোবাসায় সিক্ত হয়ে ছোট্ট ছোট্ট মানুষগুলো কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা কি একটু শেষ করব ভাই? শুনবেন, শেষ করব আমার ভাইয়েরা। ছোট্ট মানুষ এবার নবীর কাছে বসে আছেন, 2 দিনের ভিতরে কেমন যেন বন্ধুত্ব হয়ে গেছে। নবীর বয়স কত? 40 আর 13 কত হয়? 40 আর 13 কত হয়? নবীর বয়স 53 বছর। ছেলেটার মাত্র সবে মাত্র জ্ঞান বুদ্ধি হচ্ছে। এত ছোট বড় মানুষের ভিতরে কিনো বন্ধুত্ব হয় নাকি? আপনি হলে করতে? ওরে বাপ রে বাপ, ঠোঁটের বাড়িতেই 3 মাইল দূরে বড়টা রয়েছে, তোর কেমন আছে না নাই? এমন লোক আছে না নাই? আমার নবীর সাথে কেমন যেন বন্ধুত্ব হয়ে গেছে। 2 দিনের ভিতরে বন্ধুত্ব সুলভ আচরণ শুরু হয়ে গেল। আমার নবী যেখানে যায় ছোট্ট ছেলেটা সেদিকেই যায়। সুবহানাল্লাহ। মসজিদে নববী বানানো হলো, নবীজি নামাজ পড়বেন, নবীর জন্য পানি আনতে হবে। নবী পানির অনুভব করেছেন, ইতিমধ্যেই ছোট্ট সন্তানটি পানির মশক নিয়ে হাজির হয়ে গেছে। আমার নবী ডাকতে বলে, রে বাবা কেমনে বুঝলাম পানি পানি পানি? ছোট্ট ছেলেটা ডাকতে বলে, ওগো নবীজি কাল থেকে আপনার কাছে আছি, আমি এই সময় হলে আপনি নামাজ পড়েন আমার মনে আছে, আর নামাজের আগে ওযু করেন এটাও মনে আছে, আর ওযু করার জন্য বড় পানির প্রয়োজন, আপনি চাওয়ার আগেই পানি নিয়ে আপনার কাছে হাজির।
আমার নবী ওযু করলেন, মসজিদের ভিতরে যাবেন, জুতাটা রেখে যখন নবী চলে গেলেন, ওই জুতাটা ছোট্ট সন্তানটা নিজের কোলের মধ্যে সন্তানের মতো বুকের মধ্যে নিয়ে দাঁড়ায় আছে। রাজাকসার মুসলমান, নবীর মহব্বত কত বড় জিনিস, নবীর ভালোবাসা, নবীর অনুসরণ কত বড় জিনিস। নবীর জুতা মোবারক নিয়ে ছোট্ট সন্তানটা যেন অন্তরের সাথে কোলের সাথে লাগায় আছেন। নবী নামাজ শেষ করে বাহির হয়েছেন, নবী তাকায় দেখেন ছোট্ট ছেলেটা জুতা নিয়ে দাঁড়ায় আছে। নবী বাহিরে আসলেন, জুতাটা পেরে দিলেন। ওগো নবীজি, এই জুতার মধ্যে আপনার কদম মোবারকটা ঢোকান, আমি ছোট্ট মানুষ নিজের চোখে দেখব। আল্লাহ আপনার পায়ের দিকে তাকালেই মনটা ভরে যায়। আল্লাহর নবী আর সহ্য করতে পারলেন না, ছোট্ট মানুষের মাথার ভিতরে হাত দিয়ে বলতেছেন, বাবারে, আমি আমার জন্মভূমি ছেড়ে এসেছি, যাদের চাচা ডেকেছি, যাদের কোলে মানুষ হয়েছি, তারা কালেমার দাওয়াত দেওয়ার জন্য তারা আমার বিপক্ষে যাইতে দুইবার ভাবে নাই। আর তুমি আমারে চেনো না, এই আমার জন্য এত কিছু করো রে বাবা। ছোট্ট সন্তান ডাক দে বলে, পয়গম্বর, আপনার সাথে আমার সম্পর্ক বন্ধুত্ব হয়েছে ভালো, তবে মিল বুঝি হবে না, কারণ আপনি মুসলমান, আমি হলাম ইয়াহুদি। ছেলেটা কি? ইয়াহুদির ছেলে, ইয়াহুদি। ইয়া রাসূলুল্লাহ, বন্ধুত্ব করি, কাছে থাকতে বড় ভালো লাগে, আপনার পাশে থাকতে ভালো লাগে, ওজুর পানি আগায় দিতে ভালো লাগে, জুতাটা টানতে বড় ভালো লাগে, আপনার মাদুর বিছায়া দিতে ভালো লাগে, আপনাকে বাতাস করতে ভালো লাগে। পয়গম্বর, আপনার সব কাজগুলো করতে ভালো লাগে, কিন্তু আপনার আমার সাথে বুঝি মিল হবে না, কারণ এই জাতি মেনে নেবে না, কারণ আমি হলাম জাতুতে ইয়াহুদি। আমার নবী ডাক দে বলে, সন্তান রে, আজকে যাইয়া মা বাবার কাছে একটু অনুমতি নিবা, যেন কলেমা পড়ে মুসলমান হতে পারো, কারণ আমি নবী চাই আজকে যেমন আমার কাছে আছো, জান্নাতেও যেন তোমাকে আমার পাশে রাখতে পারি। একটা ইয়াহুদির ছেলে, নবী চায় সে ছেলেটা যেন জান্নাতে তার পাশে থাকে। আর আপনার বাড়ির পাশে আপনি সামান্য 2 তলার মালিক, সামান্য 3 তলার মালিক, একটা টিনের ঘরের ছেলে যদি আসে, আপনি স্ট্যাটাস দেখান, কথা বলে না, দেখায় না, এমন একটা ভাবসাব দেখান আপনি, ওই ছেলেটার সামনে আপনার ছেলেটারে দামি দামি পোশাক কিনে দেন, আর দামি দামি জুতা কিনে দিয়ে ঘোরান আর স্ট্যাটাস বোঝান, আর ওই ছেলেটা ফেল ফেল করে তাকায় থাকে। আল্লাহর নবী বলে, না, তুমি আমার উম্মত হতে পারো না, কারণ তোমার কারণে প্রতিবেশী খুশি না। আপনি মুসলমান হয়ে মুসলমানের কষ্ট বোঝেন না। আর নবী মুসলমান শুধু নয়, সব মুসলমানের নেতা, রাহমাতাল লিল আলামিন, একজন ইহুদির ছেলেকে বলছে, তুমি একটু অনুমতি নিয়ে এসো, কলেমা পড়াই, যেন জান্নাতে আমরা একসাথেই থাকতে পারি। ছোট্ট ছেলেটা আর দেরি করে নাই, এক দৌড় দিয়ে বাবার কাছে চলে গেছেন। আব্বা, বাবা ডাক দে বলে, বেটা রে, আজ 2-3টা দিন তুমি কোথায় যাও? কোথাও খুঁজে পাওয়া যায় না, কোথায় যাও বাবা? হারিয়ে যাও, আমরা বড় টেনশন করে। সন্তানটা ডাকতে বলে, বাবা গো, আমি আর কোথাও যাই না, হারানোর ভয় নাই, এমন একটা মানুষের কাছে যাই যেখানে গেলে কোনো মানুষ হারায় না, একটা সঠিক রাস্তার সন্ধান পায়। সুবহানাল্লাহ। এ বাবা, কোন সেই মানুষ? সন্তান ডেকে বলে, বাবা, আপনি কি শোনেন নাই মক্কা থেকে একজন মহামানব এসেছে? আল্লাহু আকবার। বাবা ইহুদি ছোট্ট সন্তানটারে বলছে, বাবারে, শুনেছি মুহাম্মদ নামের একজন এসেছে, কিন্তু তাকে কোনোদিন দেখি নাই। সন্তানটা ডেকে বলে, আব্বা, যদি আমার নজর দিয়ে সেই মানুষটারে একটাবার দেখতেন, আমার চাইতে বেশি পাগল আপনি হয়ে যেতেন। বাবা, কি বলে, কিছুই বুঝি না। এবার সন্তানটা ডাক দে বলে, হুজুর, বাবার কাছে অনুমতি চেয়েছি, আমার বাবা অনুমতি দেয় নাই।
কলেমা বুঝি পড়তে পারবো না, এই আফসোস করে সন্তানটা মনটা খারাপ করে বিদায় হয়ে গেল। সকালবেলা নবীজি আজকে অপেক্ষায় আছে, কারণ যেই সন্তানটা ছোট্ট মানুষ নবীজি না চাইতে অজুর পানির মশক আগায়া দেয়, জুতাটা বড় লক্ষণ করে রাখে, আবার জুতাটা পড়ায়া দেয়, নবীর বিছানা বিছায়া দেয়, নবীর মাদুর বিছায়া দেয়। নবী আজকে অপেক্ষামান, কিন্তু সকাল বেলার সূর্য দুপুরে এসেছে, এখনো পর্যন্ত এই সন্তানটার কোনো খবর নাই। নবী চিন্তায় পড়ে গেলেন। দুপুর গড়াইয়া বিকাল, বিকাল গড়াইয়া রাত, রাত শেষ হলো পরের দিন, এখনো পর্যন্ত সন্তানের কোনো খবর নাই। আমার ভাইরা, সহিহ বুখারীর মধ্যে এই ঘটনাটা উল্লেখ করা হলো, যদি ওই নবীকে মহাব্বত করতে পারো, যদি দুনিয়ার সব মানুষের চাইতে বেশি মহাব্বত দেখাতে পারো, আল্লাহ পাক তোমাকে অবশ্যই জান্নাতওয়ালা বানায় দেবে। আমার ভাইরা, ছোট্ট ছেলেটার খবর নাই, খবর নাই। একদিন চলে গেছে, পরের দিন দুপুর বেলা আমার নবী সাহাবীদের ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা কি লক্ষ্য করেছো আমার কাছে 2টা দিন একটা ছোট্ট ছেলে আসতো? বলে, হ্যাঁ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখেছি আপনি ওই সন্তানের সাথে বড় ভালো ব্যবহার করতেন, তারে নিয়ে একটু হাসি খুশি থাকতেন, তারে নিয়ে একটু আপনি আনন্দ করতেন। আমার নবী ডাকতে বলে, ও সাহাবীরা, আজ 1.5 দিন, কতদিন পার হয়ে গেছে, আজকেও দুপুর পর্যন্ত দুপুর বেলা হয়ে যায়, কিন্তু এই সন্তানটারে কোথাও দেখা যায় না, কোথাও দেখা যায় না। আমার তো মনে চায় আমি যেন আমার ছোট্ট বন্ধুটার চেহারা যেন একটাবার দেখি। খবর লাগাও না, আমার সেই ছোট্ট বন্ধু যেন কোথায় আছে। যেই নবীরে ভালোবাসলে নবী কাউরে ভালোবাসা কম দেন নাই। কি ছোট কি বড় কি যুবক কি বৃদ্ধ, যারাই নবীকে ভালোবেসেছেন নবী তাদেরকে খালি হাতে ফেরান নাই, নবী ভালোবাসা কম দেন নাই। আমার নবী ডাকতে বলে, সাহাবারা রে, একটু খবর নিবানি, আমার সেই ছোট্ট বন্ধুটা কোথায় আছে, কেমন আছে। সাহাবীরা খবর নেওয়া শুরু করলেন। বিকাল বেলা নবীজি মসজিদে নববীর ভিতরে বসে আছেন, হঠাৎ করে একজন সাহাবী হতভম্ব এসে ডাকতে বলেন, পয়গম্বর, আমরা খবর নিলাম, আমি খবর জানলাম আপনার পছন্দের সেই ছোট্ট সন্তানটা আজ 2টা দিন আপনার এই এখান থেকে যাওয়ার পরে গত দিন এবং আজকের এই সন্ধ্যা পর্যন্ত ওই ছোট্ট সন্তানটা অত্যন্ত অসুস্থ, বিছানা থেকে উঠতে পারেন না, এতটাই অসুস্থ হয়ে গেছে, বিছানা থেকে উঠতে পারেন না, কেমন করে আপনার কাছে আসবেন পয়গম্বর? সাহাবীরা বলতেছে, বিশ্ববাসী শোনো, আমার নবী খবর পাওয়ার পরে কোনো কথাই বলছেন না, কোনো কথাই বলছেন না। আমরা চিন্তা করলাম ব্যাপার কি, নবী কথা শুনে কি অ্যাস্টনিশ হয়ে গেলেন নাকি? নবী একটা কথাও বললেন না, কথা না বলে নবী দাঁড়ায় গেলেন। শুধু দাঁড়ালেন না, কোনো কথা বললেন না, দাঁড়ালেন এবং ডাইরেক্ট হাঁটা শুরু করলেন। সাহাবীরা চিন্তা করলেন নবী কোথায় যায়, ওনাকে অনুসরণ করে সাহাবীরাও যাইতেছেন। যেই লোকটা খবর নিয়ে এসেছে ওই সাহাবীকে নবী বললেন, পথটা দেখাও না, আমার সেই ছোট্ট বন্ধু কোথায় বাড়ি, আমি নবী তো কোনোদিন যাই নাই। তার মানে সাহাবীরা বুঝতে পারলেন নবী কথা বলবেন পরে, ওই ছোট্ট পোলাটাকে দেখবে আগে। আমার ভাইয়েরা, পথ চলতে চলতে ইহুদির বাড়ির মধ্যে চলে গেলেন। ইহুদি এখনো নবীকে দেখেন নাই, ইহুদি এখনো দেখেন নাই, কিন্তু ইহুদির ছেলেটা অসুস্থ, উনি বড় টেনশনে। কিন্তু ইহুদি চিন্তা করলেন, আহারে, আমার গোষ্ঠীর লোকরা তো আমার ছেলেটারে দেখতে আসলো না, আমি যেই নেতার অনুসরণ করি ওই নেতাও আমার ছেলেটারে দেখতে আসলো না, কিন্তু কে যেন দল বল নিয়ে চলে আসলো। পরিচয় কি, পরিচয় কি? লোকগুলো ডাকতে বলে, ইহুদি রে, ইনি হলেন তিনি যিনি মক্কা থেকে হিজরত করে ইয়াসরিবে পদার্পণ করেছে, আর ইয়াসরিবের নাম হয়ে গেছে মদিনাতুন নবী।
তাই বলে হ্যাঁ। কেন এসেছে? কয় তোমার সন্তানটারে দেখার জন্য এসেছে। ইহুদি আশ্চর্য হচ্ছে, এটাও কি সম্ভব? এটাও কি সম্ভব? মক্কার থেকে যেই মানুষটা মদিনায় এসে নিজের খুঁটিটাই শক্ত করতে পারে নাই, ইয়া তো যাই হোক একটা গোত্রের তো একটা নেতা, একটা সর্দার, মুসলমানদের একজন নেতা, আমার এই ছোট্ট ছেলেকে দেখার জন্য অত দূর থেকে এসেছে। সুবহানাল্লাহ ভাবতেছে আর নবীর চেহারার দিকে তাকায়। সুবহানাল্লাহ। নবীর চেহারাটা ভালো না খারাপ? কত ভালো! ইউসুফ নবীর চেয়ে কি খারাপ? আমার ভাইয়েরা, আল্লাহ পাক যেমন বললেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি শুধু উত্তম চরিত্র দেই নাই, আমার নবীর ভিতরে উত্তম চেহারাও আমি আল্লাহ দান করেছি। মায়াবী চেহারা কিছু দেখা যায় কি যায় না? দেখবেন কিছু মানুষ যদি ফর্সা কম হয়, আর্ট ভালো, কি ভালো, তাকাইলেই আমার যুবকরা কয় ক্রাশ খাইছে। কি খাইছে? ইউসুফ নবীরে দেখা জলেখা বিবির কিছু দাসী ক্রাশ খাইছে, এমন ক্রাশ খাইছে লেবু কাটতে আঙ্গুল কেটে ফেলাইছে। এটা কি খাওয়া কয়? ক্রাশ খাইছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এ পৃথিবীর মানুষেরা আর এ জুলাইখার সেই দাসীরা, তোমরা যদি বেঁচে থাকতা, আমার নবীকে সামনে বসায়া যদি তোমাদেরকে সেই লেবু অথবা সেই কমলা লেবু কাটতে দিতাম, তোমরা আঙ্গুল নয় কলিজার মধ্যে ছুরি চালাইলেও দিশা পাইতা না। কারণ আম্মাজান আয়েশা নিজের সাক্ষী, এটা সহিহ বর্ণনার হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা কি সুই নিয়ে সেলাই করতেছেন, হঠাৎ করে সুইটা পড়ে গেছে, অন্ধকার, কোথায় খুঁজবে? নবীজি ঘরে আসছেন। আম্মাজান আয়েশা বলেন, নবীর চেহারার আলোতে আমি দেখি সুইটা আমার ঘরের কানিতেই পড়ে আছে। যেই নবীর চেহারার যদিতে সুই খুঁজে পাওয়া যায়, সুবহানাল্লাহ কর, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর চেহারার দিকে ইহুদি তাকাচ্ছে আর মনে মনে চিন্তা করছে, আরে কোন নেতার পিছে ঘুরি, কোন গোষ্ঠীর পিছে ঘুরি। আমার ছেলেটা আজকে প্রায় 2 দিন যাবত অসুস্থ, একটা নেতাও দেখতে আসলো না, গোষ্ঠীর লোকেরাও আসলো না, কিন্তু আমার এই ছেলেটার সামান্য 2 দিন এই মানুষটার কাছে গেছে। অত দূর থেকে একা আসে নাই, গোটা দল বল নিয়ে হাজির হয়ে গেছে। এই তো মোহাম্মদ, এই তো ভালোবাসা। আমার নবী আর দেরি করলেন না, ঘরে যখন প্রবেশ করেছেন, ছোট্ট বন্ধু কই কই গো কই, যখন এভাবে নবী ডাকতেছেন, ছোট্ট সন্তান জ্বরে কাঁপতেছে, চোখ তাকাইতে পারেন না, অত্যন্ত অসুস্থ, কিন্তু নবীজির কণ্ঠ শোনা মাত্র চোখটা বাঁকা করে দেখে রহমাতাল লিল আলামিন তার ঘরে এসেছে। কথা বলেন না, কারণ ছোট্ট সন্তানটা চায় রহমতের হাতের ছোঁয়া পেতে। বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? নবীর অনুসরণ করার দরকার আছে না নাই? আমার নবী ডাকতে বলে, উম্মত যদি মহব্বত করে অনুসরণ করে জীবন সাজাইয়া কবরে আসতে পারো, কিয়ামতের দিন সব নবীর উম্মত যেখানে ওয়েটিং লিস্টে থাকবে, আমি নবী তোদেরকে হাউজে কাউসারের পান করাইয়া কলিজা ঠান্ডা করে আগে জান্নাতে নিয়ে যাব। সেই নবীর অনুসরণ করার দরকার আছে না নাই? ভাইরা আমার, এবার যখন আমার নবী ওই সন্তানের শিয়রে বসলেন, মাথাটা তুলে নিজের উরতে রাখলেন, ওই সন্তানটা যেন কলিজায় অনুভব করতেছে না, হারে নবুয়তের হাতের ছোঁয়া বুঝে এমনই হয়। আমার নবী মাথায় হাত বোলাচ্ছেন, ছেলেটা চক্ষু বন্ধ করে অনুভব করতেছেন। আমার নবী ডাকতে বলছেন, বেটারে আজ 2টা দিন পরায় হয়ে যায়, তোমার চেহারাটা দেখি না। সন্তান চোখটা তাকাইয়া নবীর চেহারার দিকে তাকাইয়া
চোখের কোটা বেবে পানি পড়তেছে, ডাক দে বলে পয়গম্বর আপনি যেমন আমাকে দেখেন না ওই আজ প্রায় 2 দিন আপনাকেও দেখি নাই, কলিজা ভরে গেছে আপনার চেহারা দেখিয়া। আমার নবী ডাক দে বলে বন্ধু কেমন আছো? কেমন থাকবো গো নবীজি, আজ প্রায় 2 দিন এই মুখের ভিতরে খাবার যায় না। ইয়াহুদি ডাক দে বলেন আমার ছেলেটা সত্য কথাই বলেছে, 2 দিন পর্যন্ত প্রায় হয়ে যাচ্ছে খাবার খায় না, শরীর বড় দুর্বল, শুধু কাঁপতেছে। কিন্তু নবীর উরেতের উপর মাথা দিয়ে নবী যখন তার মাথার উপরে হাতটা লাগাইছেন যেন একটু সুস্থ মনে হয়, সুস্থ মনে হয়। আমার নবী ডাক দে বলে বেটারে এখন কি সুস্থ মনে হয়, শরীরের মধ্যে কি জোর মনে হয়? ছোট্ট ছেলে ডাক দে বলে পয়গম্বর আপনার হাতের ছোঁয়া পাওয়ার পরে 2 দিনের ক্ষুধা ভুলে যেন আমি নিজেকে বড় সুস্থ মনে করি। কিন্তু কিছুক্ষণ পরে ছেলেটার অবস্থা ধীরেই খারাপ, ধীরেই কথা বলে না। মৃত্যুর কি গ্যারান্টি আছে? মৃত্যুর কি টাইম আপনি জানেন? কখন যাবেন? কেন নামাজ পড়েন না? কেন ফাঁকিবাজি করেন? কেন না ফরমানি করেন? এইটা চিন্তা করছেন? দাদা আছে, বাবা আছে, আপনি আছেন। দাদা যাবে, বাবা যাবে, আপনি যাবেন, এটা নয়, এটা নয়। না জানি আজকে রাতটা আপনার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময়। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল, বাবা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ওই যে অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। ঘর করলা, বাড়ি করলা, চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, নিবে কলিজাটা ছিঁড়ে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। হোন্ডা চালাইতেছ, তুমি জানো না এই চাকসা মোড়ে আজরাইল দাঁড়ায় আছে? ভাই সন্তানের জন্য টাকা কামানোর জন্য চাকরি করতেছো, ঢাকায় আছো, বিদেশে আছো, তুমি জানো না আজকে রাত্রে খাটে ঘুমাইবা, ওই খাটের শিওরে আজরাইল বুঝে হানা দিবে। আর একটা বার যদি আজরাইল হানা দেয়, পৃথিবীর এমন কোনো পাওয়ার নাই তোমাকে আজরাইলের হাত থেকে ছোটাতে পারে। আজরাইল কি আপনার দমকে ভয় পায়? আব্দুল হাকিম যদি দমক দেখায় আমি চাকসাপুরি, যাবে না? গর্জন তো ভালোই দেয়, আমও তো ভালোই দেয়। আমার সামনে আমার দাদা মারা গেছে, আমার সামনে কত মানুষ মারা গেল, কই কই মাইকের সামনে তো গর্জন ভালোই দেই, আব্দুল হাকিম ভালোই দেয়। কিন্তু আজরাইলকে যদি গর্জন দেয় বলি আমি হাকিমপুরি, আমি সাইফুদ্দিন বিন মজ্জেম, হ্যাঁ আজরাইল কয় টাইম নাই, গুনার এই গুনার। এই দিন একদিন আসবে কি আসবে না? বলেন আসবে কি আসবে না? আল্লাহর নবী দেখেন সন্তানের অবস্থাটা শোচনীয়। এই যেন সন্তানটা একটু শক্তি পেল, আবার যেন হঠাৎ করে আউড়ে যাচ্ছে, তার হাত পা যেন নরম হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। আল্লাহর নবী ভাবলেন আর বুঝে হায়াত নাই রে, এই বয়সেই বুঝে আল্লাহ তার টিকিট কনফার্ম করে দিয়েছে।
কারণ আসার সিরিয়াল আছে মুসলমান, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বিল্ডিং সাজাইছ, বিল্ডিং বানাইছ, ঘর সাজাইছ, এসি লাগাইছ, কিন্তু এসি রুমে শোয়ার সৌভাগ্য আল্লাহ নাও রাখতে পারে। এই জন্য চালাক তারা, কবরের মধ্যে এসি লাগায় যারা, বুদ্ধিমান তারা কবরের মধ্যে ডেকোরেশন করে যারা। আর এই কবরের ডেকোরেশন হয় সত্য আপনার সঠিক নেক আমল দ্বারা। বলেন সুবহানাল্লাহ। সেই নেক আমলগুলো করার দরকার আছে না নাই? আমার নবী যখন দেখলেন ছেলেটা উড়ে যাচ্ছে, আমার নবীর মুখ মোবারক সন্তানটার কানের কাছে নিয়ে যা বললেন, বাবারে বুঝতে পেরেছি তুমি বুঝি আর বাঁচবা না। আমি বুঝতে পেরেছি যেহেতু 2টা দিন তোমার সাথে কেটেছে তোমাকে বড় ভালো লেগেছে। ও বাবা, যদি একটু কলেমা পড়তা আমি নবী ওয়াদা দিলাম কিয়ামতের দিন আমার সঙ্গে জান্নাতে রাখবো। ছেলেটা চক্ষু তাকায়া পড়বে সবে মাত্র বলছে লা, দেখে বাবা দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? কথা বলেন। বাবা দাঁড়িয়ে আছে। বাবা তো এইটা মেনে নিতে পারবে না। সন্তানের চক্ষুটা অশ্রুতে জ্বলজ্বল করছে, বাবার দিকে তাকায় আছে, যেন ইশারে দিয়ে বোঝাতে চাই, বাবা গো একটু অনুমতি দাও না, এটাই তো তোমার কাছে শেষ আশা, শেষ চাওয়া, আমার শেষ বাসনা, এরপরে আর তোমার কাছে কিছুই আবদার করব না। বাবা সন্তানের কথা বুঝে ফেলেছে, ডাক দে বলে, ও বেটা তোর মন যেটা বলে সেটা কর। কারণ যত নেতার অনুসরণ করলাম কোন নেতা দেখতে আসলো না, কিন্তু সামান্য 2 দিনের বন্ধুত্ব, 53 বছর বয়সী মানুষ তোর বন্ধুত্বর দাম দিয়ে তোর ঘরে এসেছে রে বাবা। এই মানুষটার মতো মানুষ পৃথিবীর জমিনে আর কোথাও পাওয়া যাবে না। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ এমনি বলেন নাই? ইহুদি ডাকতে বলে, বাবা রে মন কি চায়, মন কি চায় বলো না। সন্তান ডাকতে বলে, আব্বা যদি অনুমতি দেন এই মহামানবের হাতে হাত দিয়ে কলেমা পড়তে চাই। ইহুদি ডাকতে বলে, বেটা রে আস্তে বলবি না, শক্তি শরীরের সবটুকু শক্তি উজাড় করে বলবি, আমি বাবা অনুমতি দিলাম তোর সঙ্গে কলেমা পড়ে মুসলমান হব। আমার নবী হাত বাড়ায় দিয়েছেন। ছোট্ট মানুষ অসুস্থ অবস্থায় উচ্চ আওয়াজ দিয়ে পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমা পড়তে দেরি হয়েছে, সন্তানটা বিদায় হতে দেরি হয় নাই। আল্লাহর নবীর উরাতের উপরে বিদায় হয়ে গেলেন। নবী সাহাবীদের ডাক দিয়ে বললেন, সাহাবীরা যদি এখন কোন জান্নাতি মানুষের চেহারা দেখতে চাও, আমার এই ছোট্ট বন্ধুর চেহারার দিকে তাকাও। আমার আল্লাহ অবশ্যই এই সন্তানটারে আমার জান্নাতের প্রতিবেশী বানাবে। যেই নবীরে ভালোবাসলে, যেই নবীরে মহব্বত করলে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়, জান্নাতের গ্যারান্টি পাওয়া যায়। যেই নবীরে ভালোবাসলে উত্তম চরিত্র হাসিল করা যায়। যেই নবীকে চরিত্র অনুসরণ করলে মানুষের হক বোঝা যায়, নামাজ ওয়ালা হওয়া যায়, চুরি বাদ দেওয়া যায়, গাঞ্জা বাদ দেওয়া যায়, আপনার মদ বাদ দেওয়া যায়, সিগারেট বাদ দেওয়া যায়, জুয়া বাদ দেওয়া যায়। ওই নবীর চরিত্র অনুসরণ করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আজ বাংলাদেশে মদ আছে না নাই? গাঞ্জা আছে না নাই? ফেন্সিডিল আছে না নাই? ডাল আছে না নাই? মসুরির ডাল। এ কথা কন না কা? আমি ছোট্ট জ্ঞানে যতটা পড়লাম, 52 থেকে 53 রকমের আইটেমের নেশাদ্রব্য বাংলাদেশে বর্তমানে চালু আছে। এরা কি কারা খায়? সব বিজাতি খায়। তার মানে বোঝা যায় তোমার ভিতরে আমার নবীর অনুসরণ না। নবীকে অনুসরণ যারা করবে তারা কখনো হারাম জিনিস মুখে তুলতে পারে। তাহলে নবীর চরিত্র অনুসরণ করার দরকার আছে না নাই? অনুসরণ করলেও মরবেন, না করলেও এই মরণ থেকে কি বাঁচা যাবে?
তাকান ইসরায়েলের দিকে, ফিলিস্তিনের দিকে তাকান, গাজার দিকে, হামাসের দিকে। আজকে একটি ছবি দেখলাম, সামান্য ছোট্ট বড়জোর আপনার 3 থেকে 4 মাস বয়স হবে, একটি মেয়ে ফরাক পরানো, সেই মেয়েটাকে তুলে ধরা হয়েছে, মেয়েটা বেঁচে নাই, রক্তাক্ত শরীর নিয়ে তুলে ধরা হয়েছে জাতির সামনে। কি অবস্থা চলছে গাজায়, হামাসে। 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে ইসরায়েল, বের হয়ে যান। মানুষগুলো পাখির মতো বের হচ্ছে, কয়েকটা ঘন্টা সময় আছে, তারা জানেও না এই সময়ের ভিতরে তারা বের হতে পারবে কি না পারবে। উপর থেকে হামলা হবে, প্লেন হামলা, মানলেও মরতে হবে, না মানলেও। কিসের দুনিয়া রে ভাই? তাহলে সেই নবীকে মানার দরকার আছে না নাই? এই নিউজগুলো বললে আবার দেখবেন আমাদের পার্শ্ববর্তী এলাকার কিছু মানুষ আবার ট্রোল করে, নানাবিধ কথা বলে, আজে বাজে কমেন্টস করে। আমি বুঝি না তাদের এত চুলকায় কেন। লাগছে তো মুসলমানের ইহুদি, লাগছে কারা? ইসরায়েল, ফিলিস্তিন, নাকি? এর মধ্যে কি তৃতীয় পক্ষ ভাইদের নাক গলানোর কোনো দরকার আছে? কথা কয় না। কিন্তু তাদের নাক গলানো দেখে মনে হয় তাদের সাথেই লাগছে। তার মানে বোঝা যায় রসুনের যে কুয়া যদিও ফাঁকে, গোয়া সব পাশা কোন জায়গায়? সব এক জায়গায়। বিজাতিরা সব এক। দুর্ভাগ্য হলেও সত্য, দুঃখজনক হলেও সত্য, মুসলমানেরা এক হতে পারে নাই। আজকে মোনাজাত নিয়ে মারামারি, কলে যা মসজিদ ভাগ করে নিলাম। হাত বাঁধা নিয়ে মারামারি, কয় যা মসজিদ ভাগ করে নিলাম। দাঁড়ানো নিয়ে মারামারি, কথা কয় না? জোরে বলেন না কেন? সামান্য বিষয় নিয়ে আজকে মারামারি আছে না নাই? দলাদলি আছে না নাই? মক্কাতুল মুকাররমার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, যার উপরে বর্তমানে কোন ইমাম আছে, সেই ইমামের পিছনে নামাজ পড়তেছে আল্লাহু আকবার। কেউ আল্লাহু আকবার, কেউ আল্লাহু আকবার ছেড়ে দিছে। মক্কার ইমাম ঘুরে ওইটা কইছে, যারা হাত ছেড়ে দিয়েছেন নামাজ হয় না, বেরোন। বলছে এ কথা কয় না, বলছে। কিন্তু আমরা কিন্তু বলি, যারা এইটা করছেন বেরোন। আমরা তো মুসল পারি না। তার মানে আসল ঘরের মাসুল নাই, ডেকির ঘরে সাদোয়া। সাদোয়া এরকম মুক্তি আপনাদের এলাকায় নাই? আসল ঘরে মাসুল নাই, ঢেকির ঘরে সাদোয়া লাগায়। নামাজের মধ্যে ফরজ কয়টা এটা জানে না, নামাজের ওয়াজিব কয়টা এটা জানে না, নামাজের সুন্নাত কয়টা এটাও জানে না। কিন্তু নামাজের মুস্তাহাব যে বিষয়, এইটা নিয়ে মারামারি মসজিদ ভাগ। আর যখন এক পক্ষ কেউ মারে, কয় ঠিক হইছে, কেবা লাগে দেখ ঠিক হইছে, কথা কয় না? কথা কন। অতএব এক হওয়ার দরকার আছে না নাই? এক হওয়ার দরকার আছে না নাই? এক হও, না হলে আগামী দিনে অতি বিলম্বে তোমাদেরকেও সাইজ করবে, তাম পৃথিবীর মুসলমান দেখবে, কেউ প্রতিবাদ করবে। আমাদেরও প্রতিবাদ করার দরকার আছে না নাই? প্রতিবাদ করার দরকার আছে না নাই? এখান থেকে তো যেতে পারবো না, যাওয়ার সুযোগ নাই। আপাতত যেখান থেকে যতটুকু সম্ভব আপাতত নামাজটা পড়ে দোয়া করেন, আল্লাহ যেন আমার ফিলিস্তিন, গাজা, হামাসের ভাইদেরকে যেন আল্লাহ নিজ দায়িত্বে যেন হেফাজত করে। বলেন আমিন। আর একটু মন খুলে বলেন আমিন। আল্লাহ যেন মুসলমানদের হেফাজত করে এবং মুসলমানদেরকে আল্লাহ যেন বিজাতির উপরে আল্লাহ যেন কর্তৃত্ব দান করে। বলেন আমিন। করবে, করবে, অতি বিলম্বে করবে। কারণ এখানে আরেকটি পয়েন্ট বলি, একটি হাদিস আছে, সম্ভবত আবু দাউদ শরীফের মধ্যে আল্লাহর নবী একটি হাদিস বর্ণনা করেছেন। এই ফিলিস্তিন আপনার নিয়ে যখন বৃহত্তম শাম ছিল এই এরিয়াটা, হাদিসের ভিতরে আসছে এই জায়গাটা হবে মাশর, মানে হাসর। মাশর মানে হাসর। হাদিসের একটি শব্দ, সম্ভবত আবু দাউদ শরীফে হাদিসটি আল্লাহর নবী বলেছেন। এই বৃহত্তর শাম মানে বর্তমান যেখানে আজকে যুদ্ধ হচ্ছে, ইসরায়েল, ফিলিস্তিন, এই যে আপনার বাইতুল মুকাদ্দাস, এই যে মসজিদ কেন্দ্রিক হচ্ছে, এর ব্যাপারে নবী বলেছেন এখানে হবে মাশর মানে হাসর। এই কথা নিয়ে অনেকেই বলছেন এটা কিয়ামতের না, এটা ঠিক নয়। এই হাসর দ্বারা নবী বুঝিয়েছেন কিয়ামতের দিন যখন কিয়ামত সংগঠিত হবে, ইয়ামিন দেশ থেকে একটা বিকট আওয়াজ হয়ে আগুন আসবে।
আগুনের কারণে মানুষগুলো যেই জায়গায় জড়ো হবে, হাসর মানে একত্রিত হওয়া, হাসর মানে এক জায়গায় হওয়া, হাসর মানে একত্রিত হওয়া, হাসর মানে জনগণ এক জায়গায়, জনগোষ্ঠী একত্রিত হওয়া, এইটাই হাসর। আল্লাহর নবী বুঝিয়েছেন কিয়ামতের আগে আগুনের তারা খেয়ে মানুষগুলো এই বাইতুল মুকাদ্দাসে বা আপনার মসজিদুল আকসার এই এরিয়ায় একত্রিত হবে। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আপাতত আমাদের সেই হাসর না, দুনিয়ার কিয়ামতের হাসর, মাহশর মানে একত্রিত হওয়ার স্থান হবে ওই জায়গায়। মানুষ চতুর্দিকে আগুন বেষ্টন করে ফেলবে। বলেন তো, যদি আপনি একটি জঙ্গলের চতুর্দিকে আগুন ধরায় দেন, ওই জায়গার যে পশু পাখিগুলো দৌড়ায় না? কথা বলে না? দৌড়ায় তো। আচ্ছা, আপনারা যদি এটা না বোঝেন, আপনাদের এই চাকসা গ্রামের চতুর্পাশে যদি আগুন লাগে, ঘরেই থাকবেন না? কথা কয় না? কেউ গাছের মগ ডালে, মানে যার যত পাওয়ার আছে আর যার যত কাঁচার জোর আছে। কিসের জোর? মানে কাঁচাও দেয় দোয়া পরে, আল কাঁচা তুমাল কাঁচা, এমন লোক আছে না নাই? এই দিয়া যার যত আপনার ক্ষমতা আছে উঠবে দু। আবার কেউ আপনার এই যে এখন তো আবার টাওয়ারের মতো আপনারা দিচ্ছেন, হলো এলাকায় দিয়ে গেছে, যাই হোক উঠে পড়বে। তার মানে যে কোনো ভাবে আপনাকে বাঁচার আপ্রাণ চেষ্টা করতে যতটুকু সম্ভব আপনি চেষ্টা করবেন। কিয়ামত আসার আগে যখন আগুন আসবে, মানুষগুলো চেষ্টা করবে বাঁচার জন্য, আগুন থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে মানুষ দৌড়াতে থাকবে, ছুটতে থাকবে। যে জায়গায় মাহশর হবে, একত্রিত হবে, সেটাই হবে আজকের এই মসজিদে আকসার স্থান। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যেই জায়গায় এখন বিজাতিগুলো মুসলমানের রক্তে রঞ্জিত করছে, তবে অপেক্ষা করো, আগামী 50 বছরের ভিতরে রাশিয়া তথা ইউরোপ শাসন করবে মুসলমান। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে এত মুসলমান নিধনের কারণ জানেন? কারণ আজকেও এই দিনে যত ধর্ম বলেন, মত বলেন, যত এই যে আপনার ধর্ম কমতি নাই, প্রায় 250 কতটার উপরে ধর্ম আছে পৃথিবীতে। কিন্তু জরিপ করে বিজ্ঞানীরা দেখছে, ভূতত্ত্ববিদেরা দেখেছে, গবেষকরা দেখেছে, প্রতিদিনে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, কতজন হয় না, তার চেয়ে ডবল হয় মুসলমান। এই জন্য মাথার ভিতরে কিরে একটু কামড় দিছে, কিরে তো মুসলমান যদি বাড়ে তাহলে তো আমাদের জন্য ঝুঁকি। এই জন্য মুসলমান ছাটাই করো। আল্লাহ কয় ছাটাই করবি কি? আমি আল্লাহ যদি দেই, ছাটাই করে কাজ হবে না। তার বাস্তব প্রমাণ, গরুর বাছুর হয় কয়টা? কথা কয় না? কুকুরের কয়টা? 5টা 10টা। আমার কথা মনে বুঝতেছেন না? হালাল জিনিসে যে আল্লাহ বরকত দেয় তার বাস্তব প্রমাণ। গরুর কয়টা হয়? কুকুরের, শুকুরের। কিন্তু রাস্তায় দেখেন, এখন দেখেন গরু বেশি না কুকুর বেশি? কথা বলে না? কথা বলে না? বাতানের দিকে তাকালে গরু বেশি না কুকুর বেশি? মাঠের দিকে তাকালে গরু বেশি না কুকুর বেশি? আল্লাহ বলে এইটাই হলো হালালের বরকত। ওলা হালাল পানি ওই একটা দেয়, তারপরেও বরকত। তোরা জবাই করে খা, কোরবানি দিয়ে খাস, প্রতিদিন মোহনপুর বাজারে 2-3 ফেরি ফালাস, এর পরেও অভাব নাই। আর কুকুরের পেট থেকে 8টা 10টা কোথায় যায়, কি হয়, মাঝে মধ্যে খালি একটু হেই কইলেই দেখা যায়, পরের দিনে আর নাই। কথা কন, কথা কন। আল্লাহ কয় ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত ধর্ম ইসলাম, আর যারা মানবে ইসলাম এরা হবে মুসলিম। আমার আদরের জিনিস, হালাল জিনিস আমি আল্লাহ বরকত দিয়ে বাড়াইবো। আর বেজাতিগুলো কথা কন না কে? কথা কর না কে? তোরা যদি মনে করিস 8টা 10টা করে দিয়ে বাড়াবি না, ওই হারাম জিনিসে কোনো বরকত নাই। আগামী 50 বছরে মুসলমান আবার পৃথিবী শাসন করবে, ওই দিন আর বেশি দূরে নয়। আমরা অপেক্ষামান। আমরা দেখে যেতে নাও পারলে হয়তো আমার পরবর্তী প্রজন্ম এই ইসলামের সুশীতল ছায়াতলে হয়তো ইমাম মাহদীর যুগে তারা পদার্পণ করবে, ঈসা আলাইহিস সালামের যুগে তারা পদার্পণ করবে, হয়তো এই পৃথিবীর যুগে বুকে আবার ইসলামী ঝান্ডা পথ পথ করে উড়াল দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তবে ইসরায়েলের দিকে তাকিয়ে একটি গজল মনে পড়ে গেল, আজকে বলেই আমরা মোনাজাতে যাব ইনশাআল্লাহ। আমরা যদি এখান থেকে নাও যেতে পারি, আল্লাহর কাছে একটা দোয়া করতে পারি কি পারি না? পারি কি পারি না? তা আমার সাথে এই দোয়াটা করা যাবে না ইনশাআল্লাহ? দাও খোদা দাও
আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও আলীর মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আমার কাবা ভাঙতে এলে আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল সাসাই মান দিয়ে পাঠাও শত সাহাবা যাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ সুখ সমর আল্লাহু আকবার কারণ ফিলিস্তিনে যদি একটা আবু বকর এসে যায় আর কোনো ভয় আর কোনো চিন্তা ফিলিস্তিনে যদি একটা হামজা এসে যায় আর কোনো চিন্তা তবে আমরা আল্লাহর কাছে প্রত্যাশা আল্লাহ হয়তো একটা হামজার মতো একটা আবু বকরের মতো না হয়